মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফাইসাল নোমান মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 23 ডিসেম্বর মঙ্গলবার পবিত্র মদিনা নগরীর আকাশ বাতাস এক গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে, যখন বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের প্রিয় এই ব্যক্তিত্বের বিদায়ের খবরটি ছড়িয়ে পড়ে। তার চলে যাওয়াতে শুধু সৌদি আরব নয়, গোটা মুসলিম উম্মাহ হৃদয়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজের পর যখন মসজিদে নববীর সুবিশাল চত্বরে লাখো মুসল্লি সমবেত হন, তখন পরিবেশ ছিল অন্যরকম এক নিস্তব্ধতায় ঘেরা। সেই চিরচেনা প্রাঙ্গণ, যেখানে শেখ ফাইসাল নোমানের কণ্ঠে ধ্বনিত হতো তাওহীদের অমীয় বাণী, আজ সেখানেই পালিত হল তার জানাজার নামাজ। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অশ্রুসজল চোখে তাদের প্রিয় মুয়াজ্জিনকে শেষ বিদায় জানাতে কাতারবদ্ধ হন। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে। ইসলামের ইতিহাসের বহু মহান সাহাবী এবং মহীয়সী নারীদের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতেই তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেখ ফাইসাল নোমান ছিলেন আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি মসজিদে নববীর মিনার থেকে মহান আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে আসছিলেন। তার সেই দরদী ও সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি শুনে বিমুগ্ধ হতেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হজ ও ওমরা পালনকারী দর্শনার্থীরা। তার আজানের প্রতিটি সুর যেন হৃদয়ের গভীর কন্দরে গিয়ে আঘাত করত, যা মানুষকে দুনিয়াবী ব্যস্ততা ভুলিয়ে এক নিমিষেই মহান স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যেত। আজ সেই সুর চিরতরে স্তব্ধ হয়ে গেল, যা ভাবতেই মুমিন হৃদয়ে হাহাকার জেগে উঠছে। শেখ ফাইসাল নোমান আজীবন ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার ধর্মীয় নিষ্ঠা, বিনয়ী স্বভাব এবং ইবাদতের প্রতি একাগ্রতা ছিল সর্বজন বিদিত। মসজিদে নববীর খাদেম হিসেবে তিনি যে নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সংশ্লিষ্টরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছেন, শেখ ফাইসাল নোমানের প্রয়াণে মুসলিম উম্মাহ এক নিবেদিত প্রাণ এবং নিভৃতচারী মহান খাদেমকে হারালো। এই ক্ষতি কোনো জাগতিক বস্তু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তার প্রাণত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা আলেম, ওলেমা, স্কলার এবং সাধারণ মুসলমানরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন। অনেক মুসল্লি স্মৃতিচারণ করে বলছেন, মদিনার হারাম শরীফে বসে শেখ ফাইসাল নোমানের আজান শোনা ছিল জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। সেই স্মৃতিগুলো আজ কেবলই এক দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। মরহুমের শেষ বিদায়ের মুহূর্তগুলো ছিল অত্যন্ত আবেগঘন। জান্নাতুল বাকির দিকে যখন তার নিথর দেহ বহনকারী খাটিয়াটি এগিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন। যে মদিনাকে তিনি ভালোবেসেছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মুবারকের সান্নিধ্যে তিনি বছরের পর বছর কাটিয়েছেন, আজ সেই পবিত্র মাটির বুকেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে চলেছেন। মদিনার স্থানীয় বাসিন্দারা জানান, শেখ ফাইসাল নোমান কেবল তার কণ্ঠের জন্যই নয়, বরং তার চারিত্রিক মাধুর্যের জন্য মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি ছিলেন নিরহংকারী এবং সর্বদা হাসি খুশি একজন মানুষ। তার প্রয়াণে মসজিদে নববীর মিনারগুলো আজ যেন অবসন্ন হয়ে আছে। মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি মুসল্লির একটাই আকুতি, তিনি যেন এই নিবেদিত প্রাণ খাদেমকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। তার শোকসন্তপ্ত পরিবার যেন এই কঠিন শোক সইবার শক্তি পায়। শেখ ফাইসাল নোমান আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তার সেই ঐশ্বরিক কণ্ঠের আজান বিশ্বজুড়ে কোটি মানুষের স্মৃতিতে চিরকাল প্রতিধ্বনিত হবে। মদিনার ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এক সুমধুর কণ্ঠের কিংবদন্তি হিসেবে।